হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সৈয়দ নসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাইহির মাজার মুবারক আছে। আপনারা সবাই জানেন তো, কিন্তু যারা সিলেট নগরীতে গিয়েছেন, সিলেটের শহরে গেছেন, পোস্টারটা আমি পড়ছি পরে, শহরে যখন গেছেন, শহরে গেলে দেখবেন সিলেট থেকে একটা সিএনজি নিবেন বা যাদের গাড়ি আছে গাড়ি নিবেন, এয়ারপোর্ট রোডে যাবেন। কোথায় যাবেন? এয়ারপোর্ট রোডে গিয়ে দেখবেন পাখা করে একটা ফিলার দিয়ে সুন্দর করে উপর দিয়ে সাইনবোর্ড লেখা সৈয়দ নসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাইহির মাজার গেট, সিলেট। আসলে ওনার মাজার হলো হবিগঞ্জে মুরারবন্দে, প্রায় 120 কিলোর ব্যবধান। জোরে কর না, কয় কিলো? কিন্তু 120 কিলোর ব্যবধান ওখানে কেন? আমার ভিতরে একটা কৌতূহল জাগছে, কি আমার বাড়ি তো এখানে। নামলাম, নাইমা জিজ্ঞেস করলাম সৈয়দ নসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাইহির মাজার হলো হবিগঞ্জের চুনারুঘাটে মুরারবন্দের জমিনে, ওনার সাথে 120 জন শাহিদ আছেন। কয়জন? এখানে নামলাম, নাইমা বললাম কি ব্যাপার, এখান থেকে 120 কিলো, এখানে ওনার সৈয়দ নসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাইহির মাজার গীত লেখা, এটা আমার বুঝে আসে নাই। আমি একটু জানতে চাই। অনেকেরই জিজ্ঞেস করলাম, কয় জানা নাই। মসজিদের ভিতরে গেলাম, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, জানা নাই। মুয়াজ্জিন একজন কয়, হুজুর আপনি কি জিজ্ঞেস করবেন আমি বুঝতে পারছি, 26 বছর যাবত আমি আজান দেই, মুয়াজ্জিনগিরি করি। আরে সুবহানাল্লাহ, জোরে কর না। আপনার মসজিদটা কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন মেহরাবের সামনে সিগল লাগায় এভাবে টান্না টান্না কিয়ামত লয়ে যাইব, হাসরের ময়দানে হাজির করব। তো মুয়াজ্জিনের দাম আছে কি নাই? মুয়াজ্জিন বলল, হুজুর আমি জানি, আসেন মসজিদের বাহিরে। মসজিদের বাহিরে আসলাম পরে সাইনবোর্ড দেখাইলো, দেখেন এই জায়গাটার নাম কি। আমি কই জায়গাটার নাম দেখি, সকি দেখি। কি দেখি? সকি দেখি। আপনারা কোন না কি দেখি? সকি দেখি। সকি বুঝেননি আপনারা? আরে এখন না ফালং টালং খাট্টাট বাড়িছে, সকি। হ্যাঁ, সকি দেখি, জায়গার নাম কি? সকি দেখি। এখন ওই জায়গার নাম সকি দেখি। 800 বছর আগে ওই জায়গার নাম করা হয়েছিল, নামকরণ সকি দেখি। আমার হুজুর নামটা দেখেন না, সকি দেখি। আমি কি মানে কি বুঝেন না একটু? এখানে নসিরউদ্দিন সৈয়দ নসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাইহির মাজার গেট লেখা, কারণ আছে। কি কারণ? ও ওনার ইন্তেকালের পরে ওনাকে কাফন শরীফ পরে শাহীদ করা হয়েছে জানাজার নামাজটা পড়ানোর জন্য। ইমাম সাহেব মুসল্লি নিয়ে আল্লাহু আকবার বলবে, আর পিছন থেকে মুসল্লি ডাক দিয়ে বলে, ইমাম সাহেব সকি দেখি লাশ নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? সকি দেখি লাশ। আরে কালকে যান না, গিয়ে দেখেন এই জায়গার নাম সকি দেখি। ওই সকিটাকে সুন্দর করে ওয়াল দিয়ে ওই জায়গাতে রেখে দেওয়া হয়েছে। মুয়াজ্জিন আমাকে বলল, আরেকটু যদি জানতে চান আপনাকে যাইতে হবে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা বাদেশ্বর গ্রামে কৈলাস গ্যাস পিলে। আল্লাহর ওলিদের তো আমি গেছিলাম আরেক কামে, এই কাম ভাইয়া এই কামেই ছুটছি। গেলাম সিলেট থেকে গোলাপগঞ্জ থেকে বাদেশ্বর গ্রামে গিয়ে দেখলাম বাংলাদেশের সর্বপ্রথম যে গ্যাস পিলটা আছে, এই গ্যাস পিলটার নাম হলো কৈলাস গ্যাস পিল। কি গ্যাস পিল? কৈলাস। এশার নামাজ পড়লাম, পরে সবাইকে মুসল্লিকে জিজ্ঞেস করলাম, আমি তো প্রবীণ কুস্তে আরম্ভ করছি, মুরব্বী পাই কিনা, একটু বয়স বেশি। আমি জিজ্ঞেস করলাম, আমি তো আসলাম সৈয়দ নসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাইহির মাজার গেট থেকে। ও, আপনি বুঝে আইছেন সকি দেখি থেকে। আমার বন্ধুরা মুরব্বী ডাক দেয়া বলে, হুজুর দেখেন এই জায়গার নাম গোলাপগঞ্জ বাদেশ্বর কৈলাস। আপনি কৌতূহলের ভিতরে আসলেন, আপনিও তাকায় দেখেন সাইনবোর্ড লেখা আছে কৈলাস গ্যাস পিল, জায়গাটার নাম কৈলাস। আমি বললাম, বাবা একটু খুলে আমারে বলেন, না হয়ে বুঝবো না। উনি ডাক দিয়ে বলে, সিলেট যাইতে যে আপনি এয়ারপোর্ট যাইতে সকি দেখে পাইলেন না, সে সৈয়দ নসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাইহিকে কাফন শরীফ পড়ে ওনাকে জানাজার নামাজে আস্তে করে সকির ভিতরে শোয় আল্লাহু আকবার ইমাম সাহেব বলবে, মুয়াজ পিছনের মুসল্লিরা ডাক দিয়ে বলেছিল, সকি দেখি হুজুর লাশ নাই, কার জানাজার নামাজটা পড়বেন? বাবা আপনি যখন জানতে আসলেন
ওখান থেকে আমার আল্লাহ কিভাবে এনেছে জানি না, সিলেট শহর থেকে আরেকটা থানার নাম হলো গোলাপগঞ্জ, ওই জায়গার ভিতরে নাসির উদ্দিন শেফাসালা রহমতুল্লাহি আলাইহিকে আবার খাটের ভিতরে চকির ভিতরে শোয়া ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত করবে, মুসল্লিরা ডাক দিয়া বলে, হুজুর আপনি যে আল্লাহু আকবার বলে জানাজার নামাজ আরম্ভ করবেন, লাশ কই? আরে সুবহানাল্লাহ কোনা করে। এই জায়গার নাম হইল কৈলাস, কৈলাস। চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে? আরে আরেক জায়গায় পাইলাম চকি দেখি লাশ নাই, এখানে জায়গার নাম হইল কৈলাস, লাশ নাই। এন্তেকালের পরে না আগে না জানাজার নামাজ মনে জীবিত থাকতেই হয়? এন্তেকালের আগে না পরে? আচ্ছা বলেন তো দেখি, পরে যদি হয়ে থাকে, ওই সময় সিনজি টিনজি বাস টাস যা কিছু আছে কিচ্ছু আসছিল না, উনি আইসে কি দিয়া? আল্লাহর কারামতি না আল্লাহর কুদরত? হ্যাঁ, ওনার কারামতি, ওনার। আচ্ছা তাহলে এইখানেও নাই মাজার, এখানের নাম হইল কৈলাস, কৈলাস। এখন আস্তে আস্তে খোয়াই নদীর পারে আসছে, মুরারবন্দর এলাকার মানুষে দেখতেছে কি লাশ পানির উপরে ভাসতেছে। কই সিলেট থেকে আসলো গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ থেকে আসলো হবিগঞ্জে, 120 কিলো। ওনাকে উঠায়া জানাজা করে মুরারবন্দের জমিনে দাফন করা হয়েছে। এখনো পূর্ব পশ্চিম ওনার রওজা আছে। ভিডিওটুকু ভালো লাগলে সুন্নাতের স্বার্থে প্রচার করে পাশে